ইল্লাল্লাহ নামে যারা শুধু জিকির করে একটা শব্দ দিয়ে, দুইটা শব্দ দিয়ে, এই জিকির কত আগে যে নিষেধ হয়ে গেছে তার শেষ নাই। বক্তব্য দিতে গিয়ে সে বলছে লা ইলাহা, এতটুকু বলে ছেড়ে দিয়েছেন। আর শ্রোতারা শেষ করলে ইল্লাল্লাহ, বাক্য সঠিক হয়েছে কিনা সেখানে সুন্দরভাবে আলোচনা করা আছে যে এটা ঠিক হয়নি। তিনি মুসলিমের টিকে কিনা তার বিশদ একটা আলোচনা আছে। তার মানে বোঝা যাচ্ছে আপনার তাওহীদ, আপনার আকীদা আগে বিশুদ্ধ করতে হবে। তো যদি বাক্য ভাঙ্গাই না যায়, যদি দ্বিখণ্ডিত করা না যায়, তাহলে আবার ইল্লাল্লাহ নামে যারা শুধু জিকির করে একটা শব্দ দিয়ে, দুইটা শব্দ দিয়ে, এই জিকির কত আগে যে নিষেধ হয়ে গেছে তার শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন ইসলামের ভিত্তি 5টি বিষয়ের ওপর। তার প্রথম হলো যে এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তারপরে তিনি বলেছেন ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। তার মানে প্রথম নিয়ে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহকে এক বলে স্বীকার করো, তোমার আকীদা বিশুদ্ধ করো। যদি প্রথমটা না টিকে তাহলে পরবর্তীতে যেগুলো আছে এগুলোর একটিও টিকবে না। এই জন্য মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন তিনি ইয়ামানে গভর্নর করে পাঠালেন, ইয়ামানে তিনি পাঠিয়েছিলেন, তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি কতগুলো উপদেশ দিতে যে তিনি বললেন যে ইন্নাকা তাআতি কওমান মিন আহলি কিতাব, তুমি তো আহলে কিতাবের নিকটে যাচ্ছ, যাদের কাছে কিতাব আছে, কিতাব তারা পেয়েছে, এমন লোকদের কাছে যাচ্ছ। তো প্রথম তুমি যেটা দাওয়াত দিবে সেটা সর্বপ্রথম জানাবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই বাক্যটা জানাবে। তার মানে দাওয়াতের সিস্টেম, কেউ যদি কাউকে দাওয়াত দিতে চায় তাহলে আগে তাকে জানাতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে, যাতে করে সে মাঝে মধ্যে না বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে। যদি সব জায়গায় আছে বলে তাহলে কিয়ামতে যখন আল্লাহ দেখা করবেন তখন সে আর দেখতে পাবে না, কারণ আল্লাহ তো এক জায়গায়, ওই তো ভেবে গেছে দুনিয়াতে সব জায়গায়, মানে এক জায়গায় পাওয়া কঠিন আছে। সম্মানিত উপস্থিতি, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন তুমি এই বাক্যর দাওয়াত দিবে, প্রথম দাওয়াত দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তারা সেটা মেনে নেয় তাহলে তখন তুমি তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ তাআলা দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য নির্দেশ প্রদান করেছেন। তাহলে দেখেন, আগে আপনার আকীদা বিশুদ্ধ করা, তারপরে শব্দ এসেছে সালাত আদা করা, যাকাত দেওয়া ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা আলোচনায় স্পষ্ট বুঝতে পারছি যে যদি আমাদের আকীদা বিশুদ্ধ না হয় তাহলে আমরা সালাত আদা করি আর সিয়াম পালন করি আর যাকাত দিই, এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ায় তিনি বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরও আমলের খাতাতে শূন্য পাবে, কোনো আমল লেখা নাই, নেকি লেখা নাই। 60 বছর পর্যন্ত সালাত আদা করেছে, 60 বছরের সালাতের একটা পর্যন্ত নেকি লেখা নাই, ক্রস চিহ্ন দেওয়া আছে, আমলই আল্লাহ গ্রহণ করেনি। আপনি সালাত আদায় করছেন, বছরে একবার কোনো মাজারেও যাচ্ছেন বরকত নেওয়ার জন্য, তাহলে তো 11 মাসের আমল আল্লাহ সেদিন বাতিল করে দিয়েছে, সেদিন আমল আর টিকে নেই। এ কথাটাই আল্লাহ বলছেন যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে আমলের খাতাতে শূন্য পাবে। কত মানুষ আছেন বা আছে পৃথিবীতে যারা সালাত আদা করে, সিয়াম পালন করে, অথচ তাদের আকীদা এত নষ্ট, এত ভ্রান্ত আকীদা নিয়ে বসবাস করে যার শেষ নেই। আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন, যখন কথা বলবেন তখন বুঝতে পারবেন যে এর আকীদা কত নষ্ট। আল্লাহ সম্পর্কে বাজে ধারণা, আল্লাহ সম্পর্কে সে ধারণা করে বসে আছে যে আল্লাহ তার ক্ষমতা, কিছু ক্ষমতা পৃথিবীর কিছু ওলিয়া উলিয়াকে দিয়ে রেখেছেন। আপনি এইভাবে চিন্তা করেছেন, আবার সালাত আদা করছেন, তাহলে এই সালাত আল্লাহ নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় রয়েছেন, এই বিশ্বাস আপনি সালাত সিয়াম আদায় করছেন, আপনার সালাত সিয়াম আল্লাহ নেবেন না। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহর ওপরে যেমন ভ্রান্ত আকীদা নিয়ে চলাফেরা, তেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপরও আমরা অনেক ভ্রান্ত আকীদাতে বিশ্বাস করি। যেমন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নূরের তৈরি। অসংখ্য বাংলাদেশের মানুষ আছে যারা বিশ্বাস করে যে আল্লাহ নবী নূরের তৈরি। অসংখ্য মানুষ আছে যারা বলে নবীজির ছায়া ছিল না, মানে দাঁড়ালে তার পাশে ছায়া হবে, এটা ছিল না। অসংখ্য মানুষ আছে যারা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পেশাব পায়খানা পাক খাওয়া যেতে পারে। অনেক মানুষ আছে যেগুলি পুরোপুরি কেতাবে আছে, এই আকীদায় বিশ্বাস করে মানুষ। আর এটা তো দেখানোই লাগবে না যে আপনারা দেখতে পেয়েছেন যে সালাতও আদা করে মসজিদে, আবার মাঝে মধ্যে যে মাজারে সিজদাও করছে, পায়ে লুটিয়ে পড়ে আছে, তারপরও সে ভেবেছে যে তার আমল নাকি আল্লাহ কবুল করছেন। আমি কয়েকটা বিষয় আপনাদেরকে মিলিয়ে দিই, সময়ে যেহেতু একটা নির্দিষ্ট সময়ে আলোচনা চলছে, আলোচনা আমার বিশ্লেষণ আপনি করেন, দেখেন আপনার আমল টিকবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমাল, তারা যা আমল করেছে সে আমলের নিকটে আমি যাব, ফাজআলনাহু হাবাআম মানসুরা, অতঃপর তাদের আমলগুলিকে আমি ধুলিকণার মতো শেষ করে দেব, তাদের আমল রাখবো না। হাবাআম মানসুরা যদি বুঝেন তাহলে দেখবেন জানালা দরজা দিয়ে রোদ প্রবেশ করলে অনুপরিমাণ কিছু দেখা যায়, যাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তবে তাকালে বোঝা যায় মনে হচ্ছে কেউ উঠছে। তো এই জিনিসটা যেমন কোনো কিছু আপনার কাজে আসে না, তেমনইভাবে এই আমলগুলি আল্লাহ তাআলা ধুলিকণার মতো করে দিবে, আপনার কোনো আজে আসবে না।